বিশ্বকাপ কিভাবে জিততে হয়? ফুটবলের এই মহাযজ্ঞে সেরা হওয়ার রহস্যটাই বাকি। মোট কথা, বিশ্বকাপ জিততে আসলে কি প্রয়োজন? বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ, মহা উৎসব, ফুটবলের বিশ্বযুদ্ধ। 1930 থেকে 2026 পর্যন্ত বিশ্বকাপের 23টি আসরে 84টি দেশ খেলেছে। 13টি দেশ শিরোপার জন্য ফাইনালে লড়েছে, কিন্তু বিশ্বকাপ জিতেছে ঘুরে ফিরে মাত্র 7টি দেশ। এর মধ্যে ব্রাজিল জিতেছে সর্বোচ্চ 5বার, ইতালি আর জার্মানি 4বার করে, আর্জেন্টিনা 3বার আর ফ্রান্স 2বার। স্পেন বিশ্বকাপ জিতেছে মাত্র 1বার। কোনো কোনো দেশ বারবার ফাইনালে উঠেছে, কিন্তু বিশ্বকাপ জিততে পারেনি। বিশ্বকাপ জিততে কি শুধু ভালো দল হতে হয়, অবিশ্বাস্য সব প্রতিভাবান ফুটবলার লাগে, নাকি লাগে নিখুঁত কৌশল আর পরিকল্পনা? ফুটবল বিশেষজ্ঞরা বিশ্বকাপের অতীতের 22 আসর বিশ্লেষণ করে বিশ্বকাপ জেতার জন্য 8টি উপায় খুঁজে বের করেছেন। দর্শক, কি সেই 8 উপায়? আজ আমরা সে সম্পর্কে জানব। বিশ্বকাপ জিততে হোম অ্যাডভান্টেজ খুবই কার্যকর। 22 বিশ্বকাপের 6টি জিতেছে আয়োজক দেশ। চেনা আবহাওয়া, পরিচিত মাঠ আর গ্যালারি ভর্তি দর্শকের অনুপ্রেরণা যে কোনো দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। ফুটবলে তো দর্শক ও সমর্থকদের 12 ম্যান বলা হয়। তবে আধুনিক ফুটবলে কন্ডিশন সবার জন্য প্রায় একই রকম হয়ে যাওয়ায় এই সুবিধা কিছুটা কমে এসেছে। 1998 সালে ফ্রান্সের পর আর কোনো আয়োজক দেশ নিজেদের মাটিতে বিশ্বকাপ জিততে পারেনি। তবুও ঘরের মাঠের চেনা পরিবেশ যে কোনো দলকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে রাখে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। কখনো কখনো একটা আস্ত টুর্নামেন্ট বদলে যায় শুধুমাত্র একজন মানুষের জাদুকরী পায়ের ছোঁয়ায়। যখন একটি দলের একজন মহাতারকা ঠিক সঠিক সময়ে নিজের সেরা ফর্মে থাকেন, তখন বিশ্বকাপ জয় সময়ের ব্যাপার মাত্র। এর সবচেয়ে বড় উদাহরণ 1986 সালে দিয়েগো ম্যারাডোনা একাই যেন টেনে নিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনাকে। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখেছি 2022 সালের লিওনেল মেসির ব্যাপারে। শুধু তারাই নন, 1962 ও 1970 সালে পেলে এবং গারিঞ্চা ব্রাজিলকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। আবার 1982 সালে ইতালির পাওলো রোসি কিংবা 1994 সালের ব্রাজিলের রোমারিও তাদের একক গোল স্কোরিং পারফরমেন্সই দলকে এনে দিয়েছিল বিশ্বকাপ। অর্থাৎ দলে একজন ম্যাচ উইনার থাকা কতটা জরুরি তা ইতিহাসই বলে দেয়। বিশ্বকাপ জয় শুধু মাঠের 11 জন খেলোয়াড়ের ওপর নির্ভর করে না, এর পেছনে কাজ করে পুরো একটা রাষ্ট্রের সুপরিকল্পিত সমর্থন ও অনুপ্রেরণা। রাষ্ট্রই নিশ্চিত করে দেয় যাবতীয় সুযোগ সুবিধা। 1970 সালে মেক্সিকো বিশ্বকাপের কথাই ধরা যাক। মেক্সিকোর তীব্র গরম আর উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ব্রাজিল দল যে প্রস্তুতি নিয়েছিল তা ছিল অবিশ্বাস্য। তারা ব্রাজিল সেনাবাহিনীর কাছ থেকে অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং বৈজ্ঞানিক পদ্ধতি ধার করেছিল। এমনকি খেলোয়াড়দের কন্ডিশনিং বা ফিটনেস ঠিক করার দায়িত্ব ছিলেন একজন আর্মি পিটি ইনস্ট্রাক্টরের, যার নাম ক্লাউদিও কুতিনিও। এই রাষ্ট্রীয় ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনায় ব্রাজিলকে ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল। বর্তমানে ফুটবল ট্যাকটিক্সের পরিবর্তনগুলো ক্লাব ফুটবলে বেশি দেখা যায়, কিন্তু একসময় বিশ্বকাপ ছিল নতুন কোনো কৌশল বা সিস্টেম দিয়ে পুরো বিশ্বকে চমকে দেওয়ার মূল মঞ্চ। 1958 সালে ব্রাজিলের কোচ ভিসেন্তে ফিওলা প্রথমবারের মতো ব্যাকফোর বা 4 জন ডিফেন্ডার নিয়ে খেলার ছক সাজিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন। 1966 সালে ইংল্যান্ডের কোচ অ্যালভ রামসে মাঝমাঠ বা মিডফিল্ডারের শক্তি বাড়িয়ে প্রতিপক্ষকে চেপে ধরার কৌশল নেন। আর 2010 সালে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক বার্সেলোনার বিখ্যাত পজিশন হ্যাবি বা বল দখলে রাখার তিকি-তাকা নীতি ব্যবহার করে বিশ্বকাপ ঘরে তোলেন। অর্থাৎ প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো নতুন রণকৌশলী তৈরি করে দেয় চ্যাম্পিয়নদের। ফুটবল মাঠের বাইরে রাজনীতি বা সামাজিক পরিস্থিতিও কখনো কখনো বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় ফুয়েল হিসেবে কাজ করে। 1934 এবং 1938 সালে ফ্যাসিবাদের ছায়ায় ইতালির জয় ছিল রাজনৈতিক চাপে ঠাসা। আবার একদম ভিন্ন এক উদাহরণ হলো 1954 সালের পশ্চিম জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর নিজেদের আত্মসম্মান ফিরিয়ে আনা এবং পুনর্বাসনের এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করছিল জার্মান দলটির মধ্যে। এছাড়াও ঘরোয়া ফুটবলে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর দেশবাসীকে আনন্দ দিতে 1982 এবং 2006 সালে ইতালির ফুটবলাররা যেভাবে জ্বলে উঠেছিলেন,
তা প্রমাণ করে যে মানসিক জেদ অনেক সময় সব বাধা ভেঙে দেয়। আরেকটি কারণ হলো ফুটবল ঐতিহ্য বা উইনার্স মেন্টালিটি। অতীতে সফল হওয়ার গৌরবই অনেক সময় দলকে আত্মবিশ্বাস যোগায়। 1994 বা 2002 সালের ব্রাজিল দল হয়তো তাদের ইতিহাসের সেরা দল ছিল না, কিন্তু তাদের ঐতিহ্য এবং জয়ের অভ্যাসই তাদের চ্যাম্পিয়ন বানিয়েছিল। ফুটবলের জার্সির ওজন বলে একটা কথা খুব প্রচলিত। আর সপ্তম মূল মন্ত্রটি হলো ডিফেন্স। ফুটবলে একটা বহুল প্রচলিত কথা আছে, আক্রমণ ভাগ আপনাকে ম্যাচ জেতাবে, কিন্তু রক্ষণ ভাগ আপনাকে টুর্নামেন্ট জেতাবে। 2018 সালের ফ্রান্স বা 1966 সালের ইংল্যান্ড এর বড় প্রমাণ। টুর্নামেন্টের শুরুতে ইংল্যান্ডের রক্ষণাত্মক খেলার জন্য মিডিয়া সমালোচনা করলেও কোচ অ্যালফ রামসে ক্লিন শিট বা গোল না খাওয়ার উপরে জোর দিয়েছিলেন। গোল না খেলে অন্তত ম্যাচ হারার ভয় থাকে না, আর সেখান থেকেই আসে জয়ের সুযোগ। বিশ্বকাপ জয়ের অষ্টম ও দীর্ঘমেয়াদী সূত্রটি হলো তৃণমূল পর্যায়ে যুব উন্নয়ন এবং প্রচুর অর্থ বিনিয়োগ। এক শতাব্দী আগে উরুগুয়ে যখন বিশ্ব ফুটবলে রাজত্ব করছিল, তখন তাদের ক্রীড়া ব্যবস্থা ছিল রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত শিক্ষা ব্যবস্থার অংশ। আর বর্তমানে পশ্চিম ইউরোপে ফুটবলার তৈরির প্রক্রিয়াকে রীতিমতো শিল্পে রূপান্তর করা হয়েছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ট্রাভেল সুবিধা, উন্নত হোটেল এবং আধুনিক রিকভারি ফ্যাসিলিটিসের জন্য বিপুল অর্থের প্রয়োজন। তাই অর্থনৈতিকভাবে সচ্ছল এবং ফুটবলে সঠিক বিনিয়োগ করা দেশগুলোর মধ্য থেকেই সাধারণত বিশ্ব চ্যাম্পিয়ন বেরিয়ে আসে। তাহলে দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর ফুটবলের এমন সব রোমাঞ্চকর বিশ্লেষণ জানতে চর্চা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।